দ্য ডিবেট অনুষ্ঠানে স্বাগত। আজ আমরা ভারতের যে ৮টি প্রধান শক্তি মন্দির সেগুলোকে ঘিরে দুর্গাপূজার যে তাৎপর্য তা নিয়ে একটু আলোচনা করব। মানে আমাদের কাছে যে তথ্য আছে তার ভিত্তিতে। উৎসবের এই সময়টায় এই মন্দিরগুলো কিন্তু দেবী শক্তির নানান রূপের আরাধনার একেবারে কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। হ্যাঁ, আর আমাদের আজকের আলোচনার যে মূল প্রশ্নটা সেটা বোধহয় এই রকম যে দুর্গাপূজার আসল নির্যাসটা কি। ওই ৫ দিনের ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত যে সার্বজনীন একটা আচারের কাঠামো দেখা যায় তার মধ্যে আছে, কারণ এই ৮টা মন্দিরের বেশ কয়েকটাতেই তো এই ব্যাপারটা লক্ষ্য করা যায়, নাকি এই উৎসবের যে গভীরতম অর্থ সেটা আসলে লুকিয়ে আছে প্রত্যেকটা মন্দিরের নিজস্ব স্থানীয় ইতিহাস, তার পৌরাণিক গল্প আর একেবারে স্বতন্ত্র যে ঐতিহ্যগুলো সেগুলোর ভেতরে। ঠিক, আর আমাদের আজকের এই যে মতবিনিময় সেটা কিন্তু এই তথ্যসূত্র থেকেই উঠে আসছে। আমার যেটা মনে হয়, বুঝলেন, উৎসবের যে সার্বজনীন আচার অনুষ্ঠানগুলো আছে সেগুলোই এর আসল ভিত্তিটা তৈরি করে। আর আমার অবস্থানটা একটু অন্যরকম। আমার মনে হয় প্রত্যেকটা মন্দিরে যে নিজস্ব বৈশিষ্ট্যগুলো স্বতন্ত্র যে দিকগুলো সেগুলোই এর আসল পরিচয় আর গভীরতাটাকে তুলে ধরে। আচ্ছা, তাহলে আমার অবস্থানটা আমি একটু পরিষ্কার করি। দেখুন, দুর্গাপূজার যে মূল শক্তি আমার কাছে সেটা তার ওই সার্বজনীন আচারের মধ্যেই আছে। ষষ্ঠী থেকে দশমী এই ৫ দিন ধরে যে নির্দিষ্ট নিয়মকানুনগুলো চলে, যেমন ধরুন দেবীর আবাহন বা বোধন, তারপর নবপুত্রিকা স্নান, অঞ্জলি দেওয়া, কুমারী পূজা, সন্ধি পূজা অষ্টমী আর নবমীর ওই সন্ধিক্ষণের বিশেষ পূজাটা, মহা আরতি, ধুনুচি নাচ, সিঁদুর খেলা আর একদম শেষে বিসর্জন, এগুলোই কিন্তু আপনি কলকাতা বলুন বা কাটরা কিংবা গুয়াহাটি বা হরিদ্বার, সব জায়গার ভক্তদের একটা অভিন্ন আধ্যাত্মিক সুতে যেন বেঁধে ফেলে। আমার যুক্তিটা হচ্ছে, এই যে পরিচিত আচারগুলো, এগুলোই দেবী শক্তির প্রতি একটা সম্মিলিত ভক্তি তৈরি করে, আর এটাই বিভিন্ন মন্দিরকে একসাথে জুড়ে দেয় আর উৎসবের একটা, বলতে পারেন, সর্বভারতীয় চরিত্র ফুটিয়ে তোলে। এটাই আসলে উৎসবের মূল সুর আমার মতে। আমি এই জায়গাটাতে একটু অন্যভাবে দেখি। আমার মনে হয় কি, উৎসবের আসল গভীরতা, এর মানেটা আসলে খুঁজে পাওয়া যায় প্রত্যেকটা মন্দিরের নিজস্ব ইতিহাসে, তার পেছনের গল্পে আর উপাসনার একদম আলাদা ধরনের। কয়েকটা উদাহরণ দিলেই হয়তো ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন, মন্দিরগুলোর প্রতিষ্ঠা, একদিকে রানী রাসমণি তৈরি করছেন দক্ষিণেশ্বর, সেটা ১৮৫৫ সাল। অন্যদিকে কামাখ্যা, সেটা তো বহু প্রাচীন এক তান্ত্রিক পীঠ। আবার মায়াদেবী মন্দির, সেটা একাদশ শতাব্দীর। ত্রিপুরেশ্বরী মন্দির মহারাজা ধন্যমাণিক্য তৈরি করেছেন ১৫০১ সালে। সময়ের কত তফাৎ, উপাসনার রূপেও দেখুন কত ফারাক। দক্ষিণেশ্বর বা কালীঘাটে আমরা কালীর পরিচিত মূর্তি দেখি, তাই না? কিন্তু কামাখ্যায় পূজা হয় একটা পাথরের ফাটলের, যা যোনির প্রতীক। একেবারে অন্যরকম একটা ধারণা। আবার বৈষ্ণোদেবীতে, সেখানে ৩টি পিণ্ডি, প্রাকৃতিক শিলারূপ, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতীর প্রতীক। আম্বাজিতে তো কোনো মূর্তিই নেই, সেখানে পুজো হয় শ্রীযন্ত্রের একটা জটিল জ্যামিতিক নকশা, যেটা আবার প্রকাশ্যেও দেখানো হয় না। আর সতীর দেহত্যাগের গল্পগুলো, সেগুলোও তো প্রত্যেকটা শক্তিপীঠকে, যেমন কালীঘাটে ডান পায়ের আঙুল পড়েছে, মায়াদেবীতে হৃৎপিণ্ড আর নাভি, নার্তিয়াংয়ে দেবীর বামরু, ত্রিপুরেশ্বরীতে ডান পা, এই গল্পগুলো প্রত্যেকটা জায়গাকে একটা অনন্য মাত্রা দেয়। শুধু তাই নয়, কিছু বিশেষ ব্যক্তিত্ব বা ঘটনা, যেমন ধরুন দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংসের সাধনা বা কামাখ্যার অম্বুবাচী মেলা, দেবীর বার্ষিক ঋতুস্রাব উপলক্ষে মন্দির যে বন্ধ থাকে, অথবা মেঘালয়ের নার্তিয়াং মন্দিরে জয়ন্তা রাজাদের পৃষ্ঠপোষকতা আর সেখানকার স্থানীয় খাসি জয়ন্তা রীতিনীতির যে মিশ্রণ, এগুলোই কি উৎসবের আসল বৈচিত্র্য আর প্রাণ নয়? আমার তো এটাই মনে হয়। বৈচিত্র্যের কথাটা মানছি, কিন্তু এই বৈচিত্র্যের মাঝেও ওই যে ধরুন সন্ধি পূজার মতো আচার, যেখানে অষ্টমী শেষ হচ্ছে আর নবমী শুরু হচ্ছে, সেই বিশেষ মুহূর্তে ১০৮টা প্রদীপ জ্বালিয়ে যে আরতি হয়, অথবা নবপত্রিকা স্নান, এই যে সাধারণ নিয়মগুলো, এগুলোই কি ভক্তদের মধ্যে একটা গভীর সংযোগ তৈরি করে না? আপনি ভারতের যে প্রান্তেই থাকুন না কেন, এই আচারগুলো কিন্তু একটা একই রকম অভিজ্ঞতার অনুভূতি দেয়। এগুলোই কি উৎসবের মূল স্তম্ভ নয়?
আপনার কি মনে হয় না যে এই সার্বজনীন দিকটাই আসল? আমি ব্যাপারটা একটু অন্য দিক থেকে দেখছি। ভক্তরা ঠিক কেন একটা নির্দিষ্ট তীর্থে যাচ্ছেন, সতীর দেহত্যাগের সেই করুণ কাহিনীটা শুনে, নাকি ধরুন বৈষ্ণোদেবীর তপস্যার যে কিংবদন্তি আছে সেটা জেনে, কিংবা তারা কোন দেবীর উপাসনা করছেন, উগ্ররূপের কালী, উর্বরতার দেবী কামাখ্যা, নাকি বৈষ্ণোদেবীর ওই ৩টি শান্তরূপ? আমার মনে হয় এই কারণগুলো, এই স্থানীয় টানগুলো ভক্তদের অভিজ্ঞতার জন্য ওই সাধারণ আচারের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেমন ধরুন কলকাতার কালীঘাট, এটা একটা শক্তিপীঠ, মানে সতীর দেহাংশ এখানে পড়েছে, এর আকর্ষণটা একরকম। আবার দক্ষিণেশ্বর, সেটাও কালী মন্দির, কিন্তু রামকৃষ্ণ পরমহংসের স্মৃতি জড়িয়ে থাকার ফলে তার আবেদনটা অন্যরকম, তাই না? দুটোতেই দুর্গাপুজোর সময় প্রচণ্ড ভিড় হয়, আচারও হয়তো অনেক ক্ষেত্রে একই রকম থাকে, কিন্তু মানুষের মনে যে টানটা, সেটা কি এক? আমার তো মনে হয় না। হ্যাঁ, আমি আপনার যুক্তির জায়গাটা বুঝতে পারছি যে স্থানীয় প্রেক্ষাপট আর পৌরাণিক কাহিনী অভিজ্ঞতার মধ্যে একটা ভিন্নতা আনে। কিন্তু এটাও তো ঠিক যে উপাসনার রূপ যাই হোক না কেন, মানে মূর্তি হোক, পিণ্ডি হোক বা শ্রীযন্ত্র, দুর্গাপূজার যে মূল সময়সূচি আর প্রধান আচারগুলো, যেমন ধরুন এই ৫ দিন ধরে বিশেষ পূজা বা অঞ্জলি দেওয়া, এই স্থানগুলোতেও কিন্তু সেগুলো মানা হয়। এর মানে কি এই নয় যে উৎসবের ওই সার্বজনীন কাঠামোটা এতটাই শক্তিশালী যে নবরাত্রির সময় এই স্থানীয় রূপগুলোকেও নিজের মধ্যে ঠিক জায়গা করে নেয়? ধরুন কালীঘাটে পুজোর সময় ভিড় যে কয়েকগুণ বেড়ে যায়, বা বৈষ্ণোদেবীতে নবরাত্রির যে বিশাল আয়োজন হয়, এগুলো তো এই একীভূত হওয়ারই একটা ইঙ্গিত দেয়, তাই না? কিন্তু উপাসনার রূপের যে বৈচিত্র্য, সেটাকেও তো ছোট করে দেখা যায় না। আম্বাজির শ্রীযন্ত্র, কামাখ্যার ওই শিলাফাটল, বৈষ্ণোদেবীর পিণ্ডি, এই যে মূর্তি ছাড়াই উপাসনা, এটা কি প্রমাণ করে না যে স্থানীয় ঐতিহ্য কতটা গভীর আর অন্যরকম হতে পারে? আমার মনে হয় এই বৈশিষ্ট্যগুলোই ওই মন্দিরগুলোর মূল সত্তাটাকে তৈরি করে। অনেক সময় কি হয়, মূর্তিকেন্দ্রিক যে সার্বজনীন আচারের আলোচনা, তাতে এই দিকগুলো একটু ঢাকা পড়ে যায়। এই ভিন্নতাগুলোই তো আসলে উৎসবের আসল সমৃদ্ধি, আসল সৌন্দর্য। উৎসবের একটা স্বীকৃত সংযোগ ব্যবস্থার কথাও কিন্তু আমাদের তথ্যের মধ্যে আছে। যেমন ধরুন পূর্ব আর উত্তর পূর্ব ভারতের মন্দিরগুলোর যে তালিকা, কলকাতা থেকে গুয়াহাটি, তারপর ত্রিপুরা, মেঘালয়, বা উত্তর আর পশ্চিমের তালিকা, হরিদ্বার, কাটরা, গুজরাট, এই যে একটা তীর্থযাত্রার পথের মতো ধারণা, এটা কি ইঙ্গিত দেয় না যে একটা সাধারণ উৎসবের উদ্দেশ্য আর সময়কাল এই ভিন্ন ভিন্ন স্থানগুলোকে ঠিকই জুড়ে রেখেছে? আমি এটাকে একটু অন্য দিক থেকে দেখি। আমার মনে হয় এই সার্বজনীন কাঠামোর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল উৎসবটা কিভাবে স্থানীয় সংস্কৃতির সঙ্গে একেবারে মিশে একাকার হয়ে গেছে। আপনি গুজরাতের গরবা আর ডান্ডিয়া নাচ ছাড়া নবরাত্রি কি ভাবতে পারবেন? বা ধরুন মেঘালয়ের নার্তিয়াং মন্দিরে আদিবাসী জৈন্তা রীতিতে যে পূজা আর বলিদান হয়, তার কথা ভাবুন। কিংবা বাংলার ধুনুচি নাচ, যেখানে ধুনোর ধোঁয়ায় ঢাকের তালে ভক্তরা নাচে। এই যে স্থানীয় রূপান্তরগুলো, এগুলোই তো উৎসবকে জীবন্ত রাখে, একদম প্রাণবন্ত করে তোলে। দেখুন নার্তিয়াং মন্দির কিভাবে মেঘালয় দুর্গাপূজার একটা প্রধান কেন্দ্র হয়ে উঠেছে, এটা তো তার স্থানীয় গুরুত্বকেই তুলে ধরে। আমার মনে হয় এই আঞ্চলিক বৈশিষ্ট্যগুলোই উৎসবের আসল স্পন্দন, শুধু ওপরের কাঠামোটা নয়। হ্যাঁ, এই সমৃদ্ধ বৈচিত্র্য অবশ্যই স্বীকার করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার চূড়ান্ত কথাটা হচ্ছে, ওই যে 5 দিন ধরে পালিত হওয়া নির্দিষ্ট আচার অনুষ্ঠানের কাঠামোটা, সেটা দুর্গাপূজাকে একটা একক সর্বভারতীয় শক্তি উপাসনার উৎসব হিসেবে যে অপরিহার্য আর একীভূত রূপ দেয়, সেটা অস্বীকার করার উপায় নেই। এটাই এর মূল পরিচয় আমার মতে। যদিও কিছু সাধারণ আচার অনুষ্ঠান অবশ্যই প্রচলিত আছে এবং সেগুলোর গুরুত্বও আছে, কিন্তু আমার মনে হয় এই উৎসবের যে গভীর তাৎপর্য, এর যে বহুমাত্রিক আকর্ষণ, সেটা আসলে প্রতিটি পবিত্র স্থানের অনন্য ইতিহাস, তার নিজস্ব পুরাণ, উপাসনার বিশেষ ধরন আর স্থানীয় সংস্কৃতির সঙ্গে তার যে মেলবন্ধন ঘটেছে, তার মধ্যেই লুকিয়ে আছে। এটাই উৎসবের আসল আত্মা। এটা পরিষ্কার যে বিষয়টা বেশ স্তরযুক্ত, মানে জটিল, আর সার্বজনীন আচার আর অনন্য স্থানীয় ঐতিহ্য দুটোই এই মহান উৎসবের যে সামগ্রিক অভিজ্ঞতা, তাতে নিজের নিজের মতো করে অবদান রাখে। এটা মানতেই হবে। একদম। আজকের এই আলোচনা থেকে এটা স্পষ্ট যে ভারতের এই পবিত্র ভূগোল আর দুর্গাপূজার সময়কার শক্তি উপাসনার যে বহুস্তরীয় প্রকৃতি, তা নিয়ে আরও অনেক কিছু জানার,
বোঝার আর অন্বেষণ করার অবকাশ রয়ে গেছে। দুটো দৃষ্টিভঙ্গি আসলে এই জটিল ছবিটাকে বুঝতে আমাদের সাহায্য করে।